वहाँ पर उन लोगों का विचार यही है कि वहाँ हिंदू निर्मूल हो जाएंगे, उनके मंदिर सब तोड़ दिए जाएंगे। और ये घटना जब से परिवर्तन हुआ है बांग्लादेश के, तब से ये काम हो रहे हैं। कहा जा रहा सरकार से कोई वैसे यहाँ के भेजे तो थे, बातचीत तो कुछ चल रही है, लेकिन बातचीत से हल नहीं होना है। इसको तुरंत आक्रमण करके और उसको रोकना है। यही तब है सरकार को जब यह संज्ञान ले और सरकार उठाए और उनको बचाने के लिए, तभी वो बचेंगे। नहीं तो बांग्लादेश से पाकिस्तान के जैसे होता है और हुआ, वहाँ के हिंदू सब खत्म हो गए, वैसे बांग्लादेश के भी ऐसे होंगे। और ये बचने का उपाय एक ही है कि सरकार उसमें संज्ञान ले, सरकार उसमें अपने कड़ाई करे और इसके बाद में जो अभी तक संबंध है उसके सारे संबंध तोड़ लें। जो यहाँ से सामान जाता है वो सामान वामान सब बंद कर दें, तो अभी देखिए शांति आ जाएगी। পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল থেকে আনসারুল্লাহ বাংলার ৮ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ, যাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ২ জন। সবথেকে উদ্বেগের বিষয়টা হলো তদন্তকারীরা জানতে পেরেছেন ওসামা বিন লাদেনের আল কায়দা দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের এই ৭ রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই হয় এই পথে। তাই এখানে জঙ্গিদের নজর মানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, বিপজ্জনক বলে মনে করছেন গোয়েন্দারা। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। গত কয়েক সপ্তাহে এই চিকেন স্নেক নিয়ে একাধিকবার হুমকির কথা শোনা গেছে। এর আগে ইসলামিকপন্থী কট্টরপন্থী ইসলামিক নেতা এনায়েতুল্লাহ আব্বাসি, তিনি কি হুমকি দিয়েছিলেন, শোনাব আপনাদের। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এই চিকেন স্নেক নিয়ে বারবার হুমকির কথা শোনা গেছে। এনায়েতুল্লাহ আব্বাসি বলছেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা কাজ শুরু করেছি। অর্থাৎ কতটা উদ্বেগজনক এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। চিকেন নেক ভারতবর্ষের একটা ভৌগোলিক স্পর্শকাতর জায়গা, কিন্তু সেটা আজকের থেকে না। যতদিন ধরে ভারতবর্ষের এই অবস্থা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে তবে থেকে। ফলে ভারতবর্ষের যত পৃথিবীর ৪র্থ বৃহত্তম সামরিক শক্তি, যেটা আমাদের হোম মিনিস্টার বলেছেন, উনি তো ইন্ডিকেট করেছেন যে সেনাবাহিনীরও প্রয়োজন নেই, এসএসবি নিজেরাই হ্যান্ডেল করে নেবে। কারণ এটা ছেলের হাতের মোয়া না যে ওখান থেকে কিছু মানুষ বলছে যে চিকেন নেক নিয়ে নেবো, চিকেন নেক নিয়ে নেবো। তারা সবাই বাজার গরম করছে, কেউ বিএনপির, কেউ ছাত্র নেতা। এদের মনে হয় মুরগির দোকান আছে, তাই জন্য চিকেন নেক করে সারাদিন ধরে কথা বলে। হ্যাঁ, ভারতবর্ষের যে শক্তি, যে আমাদের ব্রহ্মস আছে, যে আমাদের মিসাইলস আছে, আইসিবিএমস আছে, যে আমাদের ফাইটার এয়ারক্রাফট আছে, এগুলো কি আমরা রেখে দেবো গেরাজে? তো এটার কোনো মানে হয় না।